শেখ হাসিনা যেখানেই থাকুক আমাদের এখন প্রধান কাজ তাকে দেশে এনে ফাঁসি দেওয়া। সে যতগুলো মানুষ মেরেছে তার শাস্তি এটা হওয়া উচিত বলে মনে করেন সম্মানক নাহিদ হাসান। আমার মা এখনো পদত্যাগ করেননি, আমরা আবারও ফিরে আসবো রাজনীতিতে, বললেন জয়। আবারও ছাত্রদের মানববন্ধন, ভয়ে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার দেখুন বিস্তারিত। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন। তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য। শুক্রবারে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নাহিদ আরও বলেন, তিনি কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব, এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসে তাহলে আমরা সে ব্যাপারে কাজ করব। তিনি আরও বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই, তাকে বিচারের ইস্যুতে আলোচনায় চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনা সরকারি এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন চালান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছে। আজ শনিবার দুপুর 1টার মধ্যে শিক্ষার্থীরা তাকে আপিল ও বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন। দুপুর 2:30টার দিকে আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র থেকে আরও জানিয়েছেন, ওবায়দুল হাসানের পদত্যাগে আইন মন্ত্রণালয়ে পৌঁছাইছে, কর্মকর্তারা এ নিয়ে কাজ করছে। কিছুক্ষণের মধ্যে এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশো আন্দোলনকারী সুপ্রিম কোর্টে ঘেরাও করে। এ সময় দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়, অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লাহ। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচার কার্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সো ভিউয়ার্স, সবার আগে সব খবর দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।